হ্যালো, ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি একটা এরকম শাড়ি পরেছি। এখন তো শাড়ি নিয়ে বড্ড বিতর্ক হচ্ছে, মানে শাড়ির আঁচল নিয়ে। আঁচল আমি কোথায় রাখলে ল্যাম্পপোস্টের নিচে থাকবো, আর কিভাবে কিরম ড্রেস পরলে আমি কোথায় দাঁড়াবো, তো সেই আলোচনা বা সেই সমালোচনায় আমি যাচ্ছি না। আমার মনে হয় স্টাইলটা নিজস্ব। আমি যেটা করবো সেটা আমার স্টাইল, আর ফ্যাশন হচ্ছে যেটা ট্রেন্ড, সেটা হচ্ছে ফ্যাশন। তোমরা আমার সাথে একমত তো? সেটা কিন্তু জানাবে। অনেক কিছু না থাকলেও সেটা নিয়ে কিন্তু সাজা যায়। আমি সাজতে গেলে সবসময় আমাকে আইলাইনার দিতেই হবে, সবসময় আমাকে লিপস্টিকটা পরতেই হবে, বা সবসময় আমাকে মেকআপ করতেই হবে, সেটা বেস মেকআপ হলো, আমার কিন্তু সেটা মনে হয় না। আমার মনে হয় আমার স্কিন যদি ভালো থাকে, আমার চুল যদি হেলদি থাকে, আমার স্কিন টোন নিয়ে আমার মনে হয় না খুব একটা ম্যাটার করে। তোমরা একমত তো আমার সাথে? তো যাই হোক, দেখো আজকে এই শাড়ির সাথে পরে এসেছি এরকম একটা সেট। তো এই সেটটা কিরকম আমাকে জানাবে। এটা আমাকে একটা বুটিক থেকে গিফট করেছে। এটা একটা পুরোটাই দেখো, একটু সামনে থেকে দেখাই তোমাদের। দেখছো এরকম একটা স্টোন সেট। এটা কিন্তু সেটের নয়, আগেই বলে দিলাম, এটা সেটের নয়। এটা জাস্ট আমি পরবো বলে, মানে হাতটা পরলাম। আর এটা কিন্তু পুরোটা একটা পাথর সেটিং, একটা ব্লুইশ পাথর। আমি জানি না এখানে কিরকম আসছে, আবার আমার ইয়াররিংসটা দেখে বুঝতে পারছো কেন এটা ব্লুইশ। তো এটার সাথে এই শাড়িটা আমি পরলাম। আচ্ছা, আমাকে অনেকে বলেছিল যে এই ড্রেসটা পরার আগে যে এই শাড়িটার সাথে নাকি গয়নাটা যাবে না। ঠিক আছে, যারা আমাকে একটু আগে এটা মানে এই গয়নাটা দিয়েছে তোমাদের সামনে পরে আসার জন্য, তারা আমাকে বলছিল যে এই শাড়ির সাথে নাকি এই গয়না যাবে না। তার কারণ হলো, কেন যাবে না, তার কারণ হচ্ছে এই শাড়িটা হচ্ছে একটা ফুলকারি শাড়ি, যেটার সাথে নাকি এই গয়না যায় না। তো আমি তখনই বললাম যে স্টাইলটা হচ্ছে আমার নিজস্ব। আমি কিভাবে ক্যারি করব, আমি কিভাবে এগোবো, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে গুছিয়ে সাজবো, সেটা হচ্ছে স্টাইল। তাই তো? ভুল কিছু বলিনি তো? ভুল বললে কিন্তু ধরিয়ে দেবে। আর ফ্যাশন হচ্ছে ট্রেন্ড, যেটা যখন ট্রেন্ড সেটা হচ্ছে ফ্যাশন। ধরো আমি পার্লারে চুলটা কাটতে গেলাম, ঠিক আছে, আমি পার্লারে চুল কাটতে গিয়ে আমি একটা ধরো দেখালাম যে আমাকে এরকম ভাবে চুলটা কেটে দিতে হবে। এখন সে হয়তো বললো যে আমার চুলের যে টেক্সচার বা আমার চুলের যে লেন্থ, তাতে করে কিন্তু ওরকম ভাবে চুল কাটা যাবে না, বলতেই পারে। তো তখন কি আমি তার সাথে তর্ক করবো? নিশ্চয়ই না। আমি এক্সপার্টের হাতে ছেড়ে দেবো, যে সে হয়তো বললো যে কিছুটা এরকম হবে, কিছুটা আমরা আমাদের মতো করে কেটে দেবো, আমাকে তো সেটা মানতে হবে। তো এটাই হচ্ছে স্টাইল, তাই তো? যেটা আমি ক্যারি করতে পারবো, যেটা আমার উপরে ভালো যাবে, তাই তো? যেটা ট্রেন্ড সেটা পরে নিলাম। ওই সরু সরু পায়ে আমি একটা অ্যাঙ্কলেট করলাম, ওটা কিন্তু ভালো লাগে না। তার কারণ কি বলতো? পায়ের গোছটা যদি চওড়া না হয়, সেখানে কিন্তু অ্যাঙ্কলেট ভালো লাগে না, সেক্ষেত্রে নুপুরটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে আমি পায়ের কেয়ার কিরম করি, তাই না? হাতের কেয়ার কিরম করি, সবটাই ডিপেন্ড করছে। তো আমার যদি হাত পা একদম ঝকঝকে তকতকে থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কি বলো? তো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা কিন্তু পুরোপুরি হেল্প করো। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জায়গায় বেরোবো, তো মনে হলো শাড়ি ট্র্যাপিংটা তোমাদের সাথে শেয়ার করি। শরীর ভালো নেই, প্রচন্ড সর্দি, দেখতেই পাচ্ছ। তো চলো সেটা শেয়ার করে নিই তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। তো দিয়ে দিয়েছি আঁচল। এই আঁচল দেওয়ার পরে এবার শুরু হবে বাকি কাজ, কুচির পালা। তো কুচি দেবো, সেটা তো আর শেয়ার করার কিছু নেই। তো চলো কুচিটা দিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো কুচি নিয়েছি, গুজে চটপট পরা হয়ে গেল এরকম একটা সিল্ক শাড়ি। এই সিল্কগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। আমি জানি না কেন, দোকানে যখনই যাই বেশিরভাগই যত দাম দিয়ে কেনা হোক না কেন পেপার সিল্ক, এই সিল্ক আর পাই না, সে যত বড় দোকানেই যাই না কেন। তো দেখো এই ব্লাউজটার সাথে পরে নিয়েছি এরকম একটা শাড়ি। কালো ব্লাউজের সাথে তো সবটাই যায়। তো এরকম শাড়ি কিন্তু আমি স্পেশালি এরকমভাবে খুলে, মানে পাল্লুটা এরকম খুলে পরাটাই পছন্দ করি। আর একটা ছোট টিপ তোমাদের সাথে শেয়ার করি, আমি জানি না আগে কখনো শেয়ার করেছি কিনা। আমরা তো কুচির এখানটায় সেফটি পিন দিয়েই থাকি, ইটস ভেরি নর্মাল।
কিন্তু কি হয়, এরমভাবে শাড়িটার পাল্লু পরে যায়, এরম হয়ে যায়, খুব আনস্মার্ট লাগে, সব থেকে বড় কথা খুব আনকমফোর্টেবল ফিল হয়। তো সেক্ষেত্রে এরকমভাবে যদি শাড়ির এই পোর্শনগুলোতে এরকম ছোটো ছোটো কুচির মতো করে নিয়ে, এরকম যদি ছোটো ছোটো কুচির মতো করে নিয়ে এখানে একটা সেফটি পিন লাগিয়ে দেওয়া যায় এই পোর্শনটাতে। তো দেখো এখানে আমার কাছে এই মুহূর্তে সেফটি পিন নেই, তাই আমি লাগাতে পারলাম না। এখানে যদি এরকম লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তোমার পেছন থেকে বা সামনে থেকে সব জায়গা থেকে শাড়ি থাকবে একদম দারুণ। তো এক্ষেত্রে এরকমভাবে একটা শাড়ি পরে নিলে আর কুচিটা যদি এরকম থাকে তো খুবই ভালো লাগে দেখতে। ধার করে না, নিজের কাছে যে শাড়ি আছে সেটা দিয়ে নিজেকে অনন্যা বানিয়ে নেওয়া যায়। খুব সাধারণ শাড়ি দিয়েও নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা যেতে পারে। আমার মনে হয় নিজে যদি কনফিডেন্ট হই আমার সাজগোজের ব্যাপারে, তাহলে আমি যে কোনো কিছুতেই আমাকে ভালো লাগবে, আমাকে মানে সবাইকেই ভালো লাগবে, কারোর মধ্যে যদি একটু কনফিডেন্স থাকে। তো কেমন লাগলো শাড়ি পরাটা অবশ্যই জানিও। আর যারা বলছিল রোগা হয়েছো কিনা, তাদের বলছি রোগা হয়নি মনে হচ্ছে, তবে হয়ে যাবে, গরমে পটল আর ঝিঙে খেতে খেতে রোগা হয়ে যাবো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য